السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করতে পারে? আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে, কোনো কাজ করতে পারে? আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যার সাহায্যে তারা দেখতে পারে? আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? কুল ইদউ শুরাকাআকুম, হে নবী মুহাম্মদ, আপনি এদেরকে বলুন, উদউ শুরাকাআকুম, তোমাদের বানানো শরীকদেরকে ডেকে নাও। সুম্মা কিদুনি, অতঃপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো। ফালা তুনজিরুন, এবং আমাকে একদম অবকাশ দিও না। ইন্না ওয়ালিয়্যাল্লাহুল্লাযী নাযালাল কিতাব, নিশ্চয়ই আল্লাহ তাআলাই আমার অভিভাবক, আমার বন্ধু, যিনি কিতাব নাজিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং তিনি সৎকর্মশীল লোকদেরকে সহযোগিতা, বন্ধুত্ব প্রদান করে থাকেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এবং তারা নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ব্যাপারে সক্ষম নয়। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, বরং তোমরা যদি তাদেরকে সত্য সঠিক পথে আসতে বলো, তারা তোমাদের কথা শুনতেও পাবে না। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, বাহ্যত তোমরা দেখতে পাচ্ছ তারা তোমাদের দিকে তাকিয়ে আছে। ওয়াহুম লা ইউবসিরুন, কিন্তু তারা আসলে কিছুই দেখে না। খুযিল আফওয়া, হে নবী, তুমি কোমলতার পথ অবলম্বন করো, ক্ষমার নীতি অবলম্বন করো। ওয়া'মুর বিল উরফি, এবং সৎ কাজের আদেশ দিতে থাকো। ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের সাথে তুমি বিতর্কে জড়িয়ে পড়ো না, তাদেরকে এড়িয়ে চলো। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে, তখন তুমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। ইন্নাল্লাযীনা তাকাউ, প্রকৃতপক্ষে যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যারা মুত্তাকি, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, যদি কখনো শয়তান তাদেরকে অসৎ চিন্তা করার ব্যাপারে উদ্বুদ্ধ করে, প্ররোচনা দান করে, তখন তারা সাথে সাথেই সতর্কতা অবলম্বন করে। তাযাক্কারু, তারা সতর্কতা অবলম্বন করে। ফাইযা হুম মুবসিরুন, তারপর তারা নিজেদের সঠিক কর্মপদ্ধতি পরিষ্কার দেখতে পায়। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, আর তাদের অর্থাৎ শয়তানদের ভাই বন্ধুরা তো তাদেরকে বাঁকা পথেই টেনে নিয়ে যেতে থাকে এবং তাদেরকে বিভ্রান্ত করার ব্যাপারে সুম্মা লা ইউকসিরুন, তারা কোনো ত্রুটি করে না। ওয়াইযা লাম তা'তিহিম বিআয়াতিন, হে নবী, যখন তুমি তাদের সামনে কোনো নিদর্শন পেশ করো না, ক্বালু, তখন তারা বলে, লাউলা জাতাবাইতাহা, তুমি নিজের জন্য কোনো নিদর্শন বেছে নাওনি কেন? কুল, হে নবী, তুমি বলে দাও, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমি তো কেবল সেই ওহীরই অনুসরণ করি যা আমার রব আমার কাছে পাঠান। হাযা বাসাইরু মির রাব্বিকুম, সুতরাং এই কোরআন হলো অন্তর্দৃষ্টির আলো তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন, এবং এই কোরআনটা হলো হেদায়াত এবং রহমত যারা কোরআনটাকে গ্রহণ করে তাদের জন্য। ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন তোমাদের কারো সামনে কোরআন পাঠ করা হবে,
ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনটাকে শুনবে, ওয়া আনসিতু, এবং নীরবতা অবলম্বন করবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ লাভ করতে সক্ষম হবে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি মনে মনে তোমার রবকে স্মরণ করো। তাদাররুআন ওয়া খীফা, তুমি বিনয় এবং ভীতি সহকারে। ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, এবং অনুচ্চ কণ্ঠে, অনুচ্চ স্বরে। বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় অনুচ্চ স্বরে, বিনয় এবং ভয় সহকারে তুমি মনে মনে তোমার রবকে ডাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তুমি যারা গাফলতির মধ্যে ডুবে আছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই তোমার রবের নিকট যে সমস্ত ফেরেশতাগণ আছেন, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা শ্রেষ্ঠত্বের অহংকারে তার ইবাদত থেকে বিরত হয় না। ওয়ায়ুসাব্বিহুনাহু, বরঞ্চ তারা তারই মহিমা বর্ণনা করে। ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তার সামনে সেজদা বনত হয়। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে সূরা আরাফের আমরা একদম শেষ অংশটুকু আজকে আমরা পড়েছি। সূরা আরাফের 195 আয়াত থেকে নিয়ে 206 আয়াত পর্যন্ত সর্বশেষ 12টি আয়াতের তেলাওয়াত আজকে হয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের গত ক্লাসে যে আলোচনা ছিল সেই আলোচনাতে মুশরিকদের, সেই বানোয়াট উপাস্যদের অসারতা দুর্বলতা প্রমাণের জন্য কিছু কথা আল্লাহ পাক ব্যক্ত করেছিলেন। সেই কথারই ধারাবাহিকতায় আজকে আল্লাহ রাব্বুল আলামিন 195 নম্বর আয়াতে সেই মূর্তিগুলোর, তাদের বানোয়াট উপাস্যগুলোর কিছু দুর্বলতা একদম চাক্ষুষ ভাবে চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বক্তব্য উপস্থাপন করেছেন। আগের আয়াতগুলোতে ছিল আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে পূজা করে, যাদেরকে ডাকে, তারা কি কোনো কিছু সৃষ্টি করেছে? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ বলছেন যে না, তারা কোনো কিছুই সৃষ্টি করেনি, বরং তারা নিজেরাই সৃষ্ট হয়েছে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সৃষ্ট বস্তু কি করে পূজনীয় হতে পারে? দেখেন, মুশরিকরা যাদের পূজা করে, মুশরিকরা নিজেরাই তাদের স্রষ্টা। মুশরিকরা নিজ হাতে প্রতিমাগুলোকে গড়ে, আবার এই প্রতিমাগুলোর পায়ের নিচে তারা সেজদা বনত হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ বলছেন যে মূর্তিগুলো, এই প্রতিমাগুলো, এই বানোয়াট উপাস্যগুলো তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। এমনকি তারা নিজেরাও নিজেদের সাহায্য করতে পারে না। তাদেরকে হেদায়েতের দিকে ডাকলে তারা তার অনুসরণ করে না। তুমি তাদেরকে ডাকো আর না ডাকো, এটা উভয়ই তাদের জন্য সমান। তুমি যদি নীরবতা অবলম্বন করো, তাতেও তাদের কিছু যায় আসে না। আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকছো তারা তোমাদেরই মতো বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডেকে দেখো, আর তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা তোমাদের ডাকে সাড়া দিক। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগের অংশে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় 195 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, এদের কি পা আছে? আল্লাহ তাআলা বলছেন যে এদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? এদের কোন কোন প্রতিমার পা আছে, কিন্তু সেই পা দিয়ে তারা চলার ক্ষেত্রে সক্ষম নয়। আবার অনেকের পা নেই, তারা বিভিন্ন স্তম্ভের পূজা করে, কাল্পনিক উপাস্যদের তারা পূজা করে। আল্লাহ বলছেন এগুলোর চলার কোনো ক্ষমতা নেই, তারা চলাফেরা করতে পারে না। আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে যে হাত দিয়ে তারা ধরতে পারে, স্পর্শ করতে পারে, কোনো কাজ করে ফেলতে পারে? আমরা দেখতে পারি যে মুশরিকদের অনেক প্রতিমার হাত আছে, কিন্তু সেই হাত তারা নাড়াচাড়া করতে পারে না, হাত দিয়ে কোনো কিছু তারা ধরতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যে চোখ দিয়ে তারা দেখতে পায়? আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি কান আছে যে কান দিয়ে তারা শুনতে পায়? আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অর্গানের কথা আল্লাহ পাক পৃথকভাবে উল্লেখ করেছেন, যে অর্গানগুলো দিয়ে মানুষ উপকৃত হয়, মানুষ কাজগুলো করে। আল্লাহ বলছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের আছে, কিন্তু সেগুলো অকার্যকর, সেগুলি দিয়ে কোনো কার্য হাসিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলিদউ শুরাকাকুম, হে নবী তুমি তাদেরকে বলে দাও তোমাদের শরীকদেরকে তোমরা চিৎকার করে ডাকো, তাদেরকে তোমরা ডাকো, ডেকে তোমরা কি করো? তোমাদের পাশে তাদেরকে সমবেত করো। সুম্মা কিদুনি,
অতঃপর তোমরা প্রত্যেকেই সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, আমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। ফালা তুমজিরুন, অবকাশ দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুশরিকদের, বাতিল মাবুদদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, শিরক মিশ্রিত ধর্মগুলোর তিনটা জিনিস আলাদা আলাদা হয়ে থাকে। এক নাম্বার, যেসব মূর্তি, ছবি বা নিদর্শনকে পূজা করা হয় এবং যেগুলোকে কেন্দ্র করে সমগ্র পূজা কর্মটি অনুষ্ঠিত হয়, এটা একটা জিনিস। দ্বিতীয়ত হলো যেসব ব্যক্তি, আত্মা বা ভাবদেবীকে আসল মাবুদ গণ্য করা হয় এবং মূর্তি, ছবি ইত্যাদির মাধ্যমে সেগুলোর প্রতিনিধিত্ব করা হয়। তিন নাম্বার, এসব মুশরিকি পূজা অনুষ্ঠানাদির গভীরে যেসব আকীদা বিশ্বাস কার্যকর থাকে। তিনটা জিনিস এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার লক্ষ্যবস্তু হচ্ছে প্রথম জিনিসটি, অর্থাৎ মুশরিকরা যে সমস্ত মূর্তির সামনে পূজার অনুষ্ঠান করে এবং যাদের সামনে নিজেদের আবেদন নিবেদন এবং নজরানা পেশ করে, তাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমালোচনার বিষয়বস্তু হিসেবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। অর্থাৎ আল্লাহ পাক দেখাতে চাচ্ছেন, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো সেই মূর্তিগুলো কত দুর্বল। এই প্রতিকৃতি, যে ছবিকে সামনে নিয়ে তোমরা পূজা করো, দেখো সেই প্রতিকৃতি কত দুর্বল। এবং সেই প্রতিকৃতি, মূর্তি এবং বেদির সামনে তোমরা যে পূজা কর্মটি সম্পাদন করো, দেখো সেই কর্মটি কত অসার এবং বাতিল। আল্লাহ পাক সেই জিনিসটি দেখানোর জন্য এখানে আল্লাহ পাক এই বিষয়টিকে টার্গেট করে আল্লাহ পাক কি করেছেন, তার বক্তব্য উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরকম উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক প্রদান করেছেন। আমরা গত ক্লাসে একটা উদাহরণ আমরা উপস্থাপন করেছিলাম সূরা হজ থেকে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো সেগুলো একটা মাছিও তৈরি করতে পারে না। এমনকি মাছি যদি তাদের সামনে থেকে রেখে দেওয়া খাদ্য কণা থেকে যদি একটা কণা নিয়ে যেতে চায়, মাছির হাত থেকে সেই খাদ্য কণাটা রেখে দেওয়ার ক্ষমতাও তাদের নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো উদাহরণ দিয়েছেন। সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল উপাস্যদেরকে মাকড়সার ঘরের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যে পৃথিবীর ঘরগুলোর ভিতর মাকড়ের ঘরটা হলো সবচেয়ে দুর্বল ঘর। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যদেরকে ডাকে, তাদের অবস্থা হলো তারা অত্যন্ত দুর্বল বিষয়টাকে অবলম্বন হিসেবে তারা গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার একটা উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো পিপাসার্ত ব্যক্তি পানির কাছে দাঁড়িয়ে তার পিপাসা নিবারণের জন্য পানিকে যতই ডাকুক না কেন, পানি কখনোই নিজে থেকে উঠে এসে তার তৃষ্ণা নিবারণ করবে না, তার তৃষ্ণা দূর করবে না, তাকে পরিতৃপ্ত করবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সমস্ত বাতিল এবং অসার উপাস্যগুলো কখনোই তোমাদের ডাকে সাড়া দিবে না এবং তোমাদের প্রয়োজন পূরণ করে দিবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একে একে নাম নিয়ে প্রধান অঙ্গগুলোর কথা বলে তাদের এই ভুল এবং বিভ্রান্তির অবস্থা আল্লাহ পাক তাদেরকে ধরিয়ে দিতে চেয়েছেন। তাদের মৃত আত্মাগুলোকে, মৃত বিবেকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে তুলতে চেয়েছেন, যে তোমাদের বিবেকের ভিতর যদি সামান্য পরিমাণ আলো থাকতো, তাহলে কখনোই তোমরা এ সমস্ত অসার নিথর, এ সমস্ত প্রতিমাগুলোর পূজা তোমরা করতে পারতে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমি গত ক্লাসেও বলেছি যে আজকে মুসলিমদের ভিতরে একটা শ্রেণী কিন্তু এ সমস্ত বাতিল উপাস্যদের পিছনে তারা কিন্তু মাথা ঠোকাচ্ছে। তারা কিন্তু কবরের কাছে গিয়ে মাথা ঠোকাচ্ছে। বিভিন্ন মাজার আজকে তৈরি হয়ে গিয়েছে। এই মাজারগুলো সেই মুশরিকদের সেই মূর্তি প্রতিমাগুলোর স্থান আজকে দখল করেছে। মুসলিমরা মুখে মুখে ইসলামের কথা বলে, মুখে মুখে তারা রাসূলের অনুসারী হওয়ার দাবি করে থাকে, মুখে মুখে তারা কোরআনের অনুসারী হওয়ার কথা বলে থাকে, বাট তারা এ সমস্ত শিরকে নিমজ্জিত হয়ে তাদের ঈমান এবং আকীদা তারা আজকে নষ্ট করেছে এবং সমাজের মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য এক শ্রেণীর মুশরিক তারা আজকে অত্যন্ত সক্রিয় এবং তৎপর হয়ে তারা সমাজ জীবনে তারা তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে। সুতরাং প্রত্যেক তাওহীদবাদী মুমিন মুসলিমদেরকে, ইসলামের সত্য এবং সঠিক অনুসারী মুসলিমদেরকে এই ক্ষেত্রে নিজেদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং অন্য মানুষদেরকেও সজাগ এবং সতর্ক রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সেই কাজগুলো সম্পাদন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও, নিশ্চয়ই আমার ওলি, আমার অভিভাবক, আমার বন্ধু, আমার কার্যনির্বাহী তিনি, আমার সাহায্যকারী তিনি, তিনি সেই আল্লাহ, সেই আল্লাহ তাআলা আমার অভিভাবক, আমার বন্ধু, আমার সহায় এবং সাহায্যকারী। আল্লাযী নাযালাল কিতাব, যিনি কিতাব নাযিল করেছেন। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন,
এবং তিনি সৎকর্মশীল নেককার বান্দাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বারবার হুমকি দিয়ে আসছিল। তাদের হুমকি ছিল যে তুমি যদি আমাদের মূর্তিগুলোর সমালোচনা করো, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে তুমি মূর্তিগুলো রোষানলে পতিত হবে। এই মূর্তিগুলোর বিরোধিতা করলে এই মূর্তিগুলো তোমাকে বিপদে ফেলে দিবে, তুমি তাদের গজবের শিকার হবে এবং তারা তোমাকে একেবারে নাস্তানাবুদ করে দিবে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে আমি এটার কোনো পরোয়া করি না, এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনুল কারীমের সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযিনা আমানু। আল্লাহ বলছেন যে মুমিনদের মাওলা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুমিনদের অভিভাবক। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা কাফের তাদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা আছে তিনি আল্লাহ, কিন্তু কাফেরদের কোনো মাওলা নেই। কাফেররা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাওলা রূপে গ্রহণ করে তারা অক্ষম, অপারগ, তারা অত্যন্ত দুর্বল। তারা এই কাফেরদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না, এমনকি নিজেদেরকেও সাহায্য করার ক্ষমতা তারা রাখে না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত উদাহরণ উপস্থাপন করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই বিবেকহীন, সেই মূর্তি পূজারী জাতিকে সতর্ক করার জন্য, তাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করার জন্য তিনি তাদের কিছু মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন এবং বড় মূর্তিটার কাঁধে সেই কুঠার রেখে তিনি চলে এসেছিলেন। তারা যখন ইব্রাহিমকে ধরলো তুমি এই কাজ করেছো কিনা, ইব্রাহিম বলল ওকে জিজ্ঞেস করো, হয়তো সে এটা করে থাকতে পারে। তখন তারা বলেছিল ও তো কথাই বলতে পারে না, নড়াচড়াই করতে পারে না, ও এই কাজ কিভাবে করবে। তখনই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন তাহলে তোমরা কেন তাদের পূজা করো, যে তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে তাদের কেন পূজা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই এখানে বলছেন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মূর্তিগুলো রোষানলে পড়ার, তাদের দ্বারা আক্রান্ত হওয়ার যে তোমরা ভয় দেখাচ্ছ, সেই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরোয়া করেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যকারী হলেন স্বয়ং আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তার প্রতি কিতাব নাজিল করেছেন। আর তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তার সৎকর্মশীল বান্দাদেরকে তিনি সবসময় সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো, লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এবং তারা নিজেদেরকেও সাহায্য করার ক্ষমতা রাখে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, যদি তোমরা তাদেরকে হেদায়েতের দিকে ডাকো, লা ইয়াসমাউ, তারা কখনোই তোমাদের ডাকে সাড়া করবে না, তারা কখনোই তোমাদের ডাকে সাড়া করবে না। সূরা আহকাফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা ডাকতে ডাকতে যদি কিয়ামত চলে আসে, সে কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা তোমাদের ডাকে সাড়া করবে না, কারণ তারা তো শোনেই না। তাদের কান ঠিকই আছে, তোমরা কান বানিয়ে তো কানের ভিতর অলংকার লাগিয়ে রেখেছো, চোখ বানিয়ে চোখের ভিতর তোমরা কাজল দিয়ে রেখেছো, সাজিয়ে রেখেছো, কিন্তু মুখ বানিয়ে মুখটাকে, ঠোঁটগুলোকে তোমরা সেটাকে রং দিয়ে, রং তুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছো। বাট তাদের সেই অকার্যকর কান, অকার্যকর চোখ, অকার্যকর মুখ, এটা তাদের কোনো কাজেই আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, তারা তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না, তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। তাদেরকে তুমি হেদায়েতের দিকে ডাকলেও তারা তোমার ডাক শুনবে না। ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইক, তুমি বাহ্যিকভাবে দেখছো তারা তোমার দিকে তাকিয়ে আছে। অহুম লা ইউবসিরুন, কিন্তু তারা আসলে কোনো কিছুই দেখে না, তারা কোনো কিছুই দেখে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 198 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই মুশরিকদের, বানোয়াট উপাস্যদের দুর্বলতা, অসারতা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই দুর্বলতা, অসারতা দেখার পরে, জানার পরে তোমরা যদি সেই শিরকটাকে আঁকড়ে ধরে থাকো, তাহলে ক্ষতি তোমাদেরই হবে, তোমরাই বিভ্রান্ত হবে, এবং বিভ্রান্তির পথ ধরে তোমরা অনেক দূরে চলে যাবে, যেখান থেকে ইউটার্ন করে সঠিক পথে ফিরে আসার সুযোগ তোমাদের হাতছাড়া হয়ে যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখুন, আমরা প্রত্যেকেই দেখার চেষ্টা করি পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, এই প্রত্যেকটি বিষয়বস্তু, প্রত্যেকটি সত্তা অত্যন্ত দুর্বল। আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, আপনি দেখুন নবী ঈসাকে পূজা করা হয়, নবী ঈসার মা মারিয়ামকে পূজা করা হয়, নবী উজাইরকে পূজা করা হয়, অসংখ্য দেবদেবী এগুলোকে পূজা করা হয়,
নিজের হাতে করা মূর্তিগুলোর পূজা করা হয়, বিভিন্ন জীবজন্তুর পূজা করা হয়, জিনদের পূজা করা হয়, মৃত ব্যক্তিদের পূজা করা হয়। সুতরাং এই প্রত্যেকটা জিনিসই অত্যন্ত দুর্বল, অত্যন্ত অসার। এগুলো কখনোই কারো উপকার এবং ক্ষতি করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়গুলো কিন্তু আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে শিরক মিশ্রিত ধর্মগুলোর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, সেটা আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হলো মূর্তি, ছবি এবং নিদর্শন, যেগুলোর পূজা করা হয় এবং যেগুলোকে কেন্দ্র করে পূজা কর্মটি অনুষ্ঠিত হয়, এটা পাওয়া যায়। অর্থাৎ কোনো সিম্বলিক জিনিস আছে, সেই সিম্বলিক জিনিসটার পূজা করা হয়। দ্বিতীয়ত হলো যেসব ব্যক্তি, আত্মা এবং ভাবদেবীকে আসল মাবুদ গণ্য করা হয়, ছবি ইত্যাদির মাধ্যমে সেগুলোর প্রতিনিধিত্ব করা হয়। অর্থাৎ যাকে সেই শক্তিশালী কোনো কিছু মনে করা হয়, তার নিজেরাই তার ছবি তৈরি করে, তার প্রতিমা তৈরি করে এবং তার মূর্তি তারা সেগুলোকে কি করে তৈরি করে। যেমন সূরা নূহের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা উপস্থাপন করেছেন। সূরা নূহে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে ওদের পাঁচজন বুজুর্গ ব্যক্তির, পাঁচজন মহান ব্যক্তির মূর্তি তৈরি করে তাদের ইবাদত ঘরে তারা সেগুলোকে রেখে দিয়েছিল। তারা কখনোই সেগুলোকে পরিত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না, তারা অস্বীকার করেছিল আমরা কখনোই সেগুলোকে পরিত্যাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে নিয়ে সূরা নূহের ভিতর আল্লাহ পাক সেগুলো উল্লেখ করেছেন। তারা বলেছিল ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা বলেছে আমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই পাঁচটি মূর্তিকে কখনো আমরা পরিত্যাগ করব না। মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন এই নূহের জাতির মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা তৈরি হয়েছিল। তারাই প্রথম মূর্তি এবং ভাস্কর্য তৈরি করেছিল এবং সেগুলোকে তারা তাদের উপাস্য রূপে গ্রহণ করেছিল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে পৃথিবীতে তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত অত্যন্ত উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিবর্গ এবং উচ্চ রাষ্ট্রীয় পদে সমাসীন ব্যক্তিরাও কিন্তু সমস্ত মূর্তি পূজায় লিপ্ত আছে। আসলে যে বাতিলের অনুসরণ করে, বাতিলের অনুসরণ করার কারণে তার হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়, তার হৃদয়ের কান বধির হয়ে যায় এবং তার হৃদয়ের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়। তখন তার বিবেক মরে যায়। তখন সেই ব্যক্তি সে জীবিত মানুষের মতো সমাজ জীবনে চলাফেরা করলেও ধর্মীয় ক্ষেত্রে সে চরম অন্ধত্ব এবং বধিরত্ব বরণ করে, যার কারণে সত্যের আওয়াজ তার কর্ণকুহরে প্রবেশ করে না এবং সত্যকে সে স্বচক্ষে দেখতে পায় না এবং সত্যকে নিয়ে চিন্তা করার মতো বিবেক তার তখন থাকে না। সে একদম নিঃস্ব দেউলিয়া হয়ে যায় এবং এভাবেই সে বাতিলকে আঁকড়ে ধরে নিজেকে সেই বাতিলের অন্ধকার গহ্বরে সেখানে সে লুকিয়ে রাখে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বর্ণনার মাধ্যমে, বিভিন্ন যুক্তি প্রমাণ এবং দলিল উপস্থাপনের মাধ্যমে মানুষের সেই অন্ধ চোখগুলোকে খুলে দেওয়ার জন্য এবং তার ঘুমন্ত মৃত বিবেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সজীব, সতেজ এবং জাগিয়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বক্তব্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এবং সূরা আরাফের এই শেষ অংশে আল্লাহ পাক মুশরিকদের ক্ষেত্রে যে সমস্ত বক্তব্যগুলো আল্লাহ পাক দিয়েছেন, সেগুলো একজন দাঈ যিনি আল্লাহ পাকের পথে মানুষকে ডাকবেন, আর এই দাওয়াতের কাজের জন্য এটা হবে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এই উপকরণগুলোকে ব্যবহার করে একজন মানুষ তিনি মুশরিকদেরকে এবং শিরকে লিপ্ত ব্যক্তিদেরকে তিনি সত্য সরল পথের সন্ধান দানে তিনি সক্ষম হতে পারেন এবং মূর্তিগুলোর অসারতা, দুর্বলতা প্রমাণ করার ক্ষেত্রে তিনি এ সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করতে পারেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এ সমস্ত মূর্তির অসারতা প্রমাণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে কি ধরনের কর্মনীতি অবলম্বন করতে হবে, রাসূলকে কি ধরনের কর্মনীতি অবলম্বন করতে হবে। কেন রাসূলকে তো শুধু সেই বাতিল পন্থীদের পিছনে সময় ব্যয় করলেই চলবে না, তাকে তো তার আদর্শ প্রচার করতে হবে, তাকে তো তার আদর্শের প্রতিষ্ঠা করতে হবে এবং তাকে আল্লাহ প্রদত্ত সেই আদর্শের আলোকে সমাজকে বিনির্মাণ করতে হবে, সমাজকে সংস্কার করতে হবে, সমাজের মানুষগুলোকে পরিশুদ্ধ করতে হবে, সংস্কার করতে হবে। সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের কর্মনীতি অবলম্বন করা প্রয়োজন, এখন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে ইঙ্গিত প্রদান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, খুযিল আফওয়া, তুমি কোমলতা এবং ক্ষমার পথ অবলম্বন করো। ওয়া'মুর বিল উরফি, এবং তুমি সৎ কাজের উপদেশ দিতে থাকো, আদেশ দিতে থাকো। ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের সাথে বিতর্কে জড়িও না, বরং তাদেরকে এড়িয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথম তিনটা উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ হলো এই মূর্খ লোকেরা, জাহেল লোকেরা, মুশরিকরা, তাদেরকে যখন তুমি দাওয়াত দিবে তারা নেগেটিভলি এটা রিয়েক্ট করবে। সুতরাং তাদের নেগেটিভ রিয়েক্ট করার কারণে তুমি তাদের প্রতি
কঠোরতা অবলম্বন না করে তুমি বিনয়, নম্রতা এবং ক্ষমাশীলতার পথ অবলম্বন করো। দ্বিতীয়ত, তোমার সৎ কাজের আদেশ দানের কার্যক্রমটি তুমি অব্যাহত রাখো এবং এই মূর্খদের সাথে তুমি বিতর্কে জড়িও না, তাদেরকে এড়িয়ে চলো। এখানে তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন। এরপর আল্লাহ বলছেন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে তাহলে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করো। কারণ একজন দায়ী, তাকে তার দাওয়াত দান থেকে শয়তান বিরত রাখতে চায়, শয়তান তাকে উত্তেজিত করতে চায়, শয়তান তাকে উত্তেজিত করে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে, এমন কোন কাজ অবলম্বন করতে শয়তান তাকে উত্তেজিত করে। কারণ সেই কাজটা গ্রহণ করে ফেললে, যদি উত্তেজনার বশবর্তী হয়ে সেই কাজকে সে গ্রহণ করে, তাহলে তার দাওয়াতি কার্যক্রম ব্যাহত হবে। শয়তান চায় দাওয়াতি কার্যক্রমটাকে ব্যাহত করার জন্য এবং দায়ীকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দায়ীকে তার সঠিক পথ থেকে বিচ্যুত করে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করছেন, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে উত্তেজিত করে তাহলে তুমি কি করো, ফাস্তাইজ বিল্লাহ, শয়তানের এই কুমন্ত্রণা থেকে, তার এই প্ররোচনা থেকে, তার এই উত্তেজিত করার এই তৎপরতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সবকিছু শোনেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই নীতিগুলো তিনি অবলম্বন করেছিলেন। এই নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি সফল কাম হয়েছেন। এই মর্মে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাওয়াতি কর্মনীতির ক্ষেত্রে তিনি কেমন নীতি অবলম্বন করেছিলেন সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের অনুগ্রহেই তুমি তাদের প্রতি কোমল হৃদয়বান হতে পেরেছিলে। যদি তুমি তাদের প্রতি কঠোর এবং কর্কশ হতে, তাহলে তারা তোমার চারপাশ থেকে সরে যেত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার কর্মনীতির ক্ষেত্রে তাদের সাথে তুমি পরামর্শ গ্রহণ করো। আর যদি পরামর্শ করে তুমি একটা সিদ্ধান্ত নাও, তখন তুমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রতি তাওয়াক্কুলকারীদেরকে তিনি পছন্দ করেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে একজন দায়ীর ক্যারেক্টার, তার স্বভাব চরিত্র কেমন হওয়া দরকার এবং তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, যারা তার দাওয়াতে সাড়া দান করছে, তাদের প্রতি তার আচরণ কেমন হওয়া দরকার, সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি উপস্থাপন করেছেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এছাড়া আরো কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যারা নেগেটিভলি, যারা রিয়েক্ট করবে, তাদের সাথে দায়ীর আচরণ কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্মে সূরা আল মুমিনুনের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ, মন্দের মোকাবেলায় তুমি তাই করো যা সর্বোত্তম, অর্থাৎ সর্বোত্তম আচরণের মাধ্যমে তুমি মন্দের মোকাবেলা করো। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আল্লাহ তাআলা বলেন তারা যা কিছু রটনা করে তা আমরা অধিক জানি, সেটা আমাদের জানা আছে, সেটা আমরা জানি। আল্লাহ পাক এখানে এই কথা বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, হামিম আস-সাজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, যে ভালো আর মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে সর্বোত্তম আচরণ দিয়ে প্রতিহত করো। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার সাথে যাদের শত্রুতা আছে তারাও তোমার প্রাণের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দায়ীর আচরণটা কেমন হওয়া দরকার সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিধান প্রদান করেছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন রাসূলকে উদ্দেশ্য করে যে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, তুমি সৎ কাজের আদেশ দিতে থাকো এবং বাতিলপন্থীদের সাথে, জাহেলদের সাথে তর্কে না জড়িয়ে তাদেরকে এড়িয়ে চলো। শয়তান যদি তোমাকে প্ররোচনা দান করে, তোমাকে যদি উত্তেজিত করতে আসে, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ সবকিছু শোনেন, আল্লাহ পাক সবকিছু জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যারা মুত্তাকি, তাদেরকে যদি কখনো শয়তানের প্রভাবে, অসৎ চিন্তা, শয়তানের কুমন্ত্রণা
তাদেরকে যদি স্পর্শও করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে যায়। ফাইজা হুম মুবসিরুন, এবং তাদের এই সতর্কতা অবলম্বন তাদের অন্তর চক্ষুকে খুলে দেয়। তখন তারা ভালো মন্দটা বুঝতে পারে, নিজেদের সঠিক কর্মপদ্ধতি কি অবলম্বন করা দরকার সেটা তারা বুঝতে পারে, সেটা তারা দেখতে পারে। আর পক্ষান্তরে ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, আর তাদের অর্থাৎ শয়তানদের বন্ধু বান্ধবরা তাদেরকে বাঁকা পথে টেনে নিয়ে যেতে থাকে এবং তাদেরকে বিভ্রান্ত করে ছেড়ে দেয়। সুম্মা লা ইউবসিরুন, এবং এই ক্ষেত্রে শয়তান এবং তার অনুচরেরা বিন্দুমাত্র ত্রুটি করে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে উদ্দেশ্য করে যে কর্মনীতি অবলম্বন নির্দেশ প্রদান করেছেন, ইসলামের আহ্বায়কের জন্য, দায়ীদের জন্য এই গুণগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যারা আল্লাহর দ্বীনে মানুষকে ডাকবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকবে, এই গুণগুলো তাদের দরকার। তাকে কোমল স্বভাবের, সহিষ্ণু এবং উদার হৃদয়ের অধিকারী হতে হবে। তাকে হতে হবে নিজের সঙ্গী সাথীদের জন্য স্নেহশীল, সাধারণ মানুষের জন্য হতে হবে দয়াদ্র হৃদয়, এবং নিজের বিরোধীদের জন্য হতে হবে সহিষ্ণু। নিজের সাথীদের তাকে সহ্য করে নিতে হবে এবং নিজের কঠোর ব্যবহারকেও তাকে সহ্য করে নিতে হবে। চরম উত্তেজনাকর অবস্থার মধ্যেও তার নিজের আচরণে ভারসাম্য বজায় রাখতে হবে। অত্যন্ত বিরক্তিকর এবং অপছন্দনীয় কথাগুলো উদার মনে এড়িয়ে যেতে হবে। বিরোধীদের পক্ষ থেকে যতই কড়া ভাষায় কথা বলা হোক না কেন, যতই দোষারোপ করা হোক না কেন, এবং মনে ব্যথা দেয়া হোক না কেন, যতই বর্বরচিত প্রতিরোধ গড়ে তোলা হোক না কেন, তাকে অবশ্যই এসব কিছুকে উপেক্ষার দৃষ্টিতে দেখতে হবে। কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা, কর্কশ আচরণ করা, তিক্ত করা কথা বলা এবং প্রতিশোধমূলক মানসিক উত্তেজনায় ভোগা এ কাজের জন্য বিষ তুল্য, যেটা অবলম্বন করলে ওটা কাজটাই পণ্ড হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দাওয়াতি জীবন যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদেরকে নিয়ে, বাতিলদেরকে নিয়ে এত সময় ব্যয় করেন নাই। বিরোধী বাতিলদেরকে নিয়ে সময় ব্যয় করার কোনো সুযোগই নাই। আজকে আমাদের সমাজ জীবনে দেখবেন আলেমদের মধ্যে দুই পক্ষ, বাতিল পক্ষ এবং যারা নিজেদেরকে হক পক্ষ বলে দাবি করে, তাদের মাঝখানে চরম বিতর্ক। তারা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়, তর্ক বিতর্কে লেগে যায়, বাক যুদ্ধে তারা অবতীর্ণ হয়, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দেয়। এরা আসলে দ্বীনের দাওয়াতি কার্যক্রমটা কি তারা কোরআনের আলোকে বুঝতে পারে নাই। যিনি হকের পক্ষে দাওয়াত দিবেন তাকে বাতিলকে নিয়ে এত উৎসাহ দেখানোর কোনো কারণই নাই। বাতিলকে সকল অবস্থাতে উপেক্ষা করতে হবে। আপনি যদি বাতিলকে গুরুত্ব দেন, তার সাথে তর্ক বিতর্কে জড়ান, তার যদি প্রত্যেক কথার যদি উত্তর দান করতে থাকেন, তখন বাতিল মনে করবে যে সমাজ জীবনে আমার গ্রহণযোগ্যতা বাড়ছে, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ পাক এই অংশে যে বিষয়টি দিয়েছেন সেটা হলো সত্যের পথে যিনি দাওয়াত দিবেন তাকে দার্শনিক তত্ত্ব এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্বালোচনার পরিবর্তে অত্যন্ত সহজ ভাষায় তাকে এই দাওয়াত উপস্থাপন করতে হবে, যাতে সকল শ্রেণীর মানুষ তার দাওয়াতটা বুঝতে পারে। আপনি যদি শুধু তত্ত্ব কথা বলেন, আপনি তাত্ত্বিক আলোচনা করেন, তাহলে সাধারণ মানুষ আপনার কথাটাকে বুঝতে পারবে না। আপনাকে সরল সঠিকভাবে এই দাওয়াতি কার্যক্রমটা উপস্থাপন করতে হবে, তাহলে আপনার সফলতা আসবে। কারণ সাধারণ মানুষ তখন বুঝতে পারবে লোকটা তো খুব সহজ ভাষায় কথা বলছে, কিন্তু যারা বিরোধিতা করছে তারা কেন এই সহজ সরল কথাগুলোর বিরোধিতা করছে। এরপরে তৃতীয়ত হলো সত্যের এ দাওয়াতের ক্ষেত্রে যেখানে একদিকে ন্যায় এবং কল্যাণ অনুসন্ধানীদেরকে সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করা জরুরি, সেখানে মূর্খদের সাথে কোনো প্রকার সংঘর্ষ এবং বিরোধে জড়িয়ে না পড়া অপরিহার্য। এখানে দুটো কাজ করতে হবে। একটা কাজ হলো দাওয়াত অব্যাহত রাখতে হবে, দ্বিতীয় কাজ হবে যারা মূর্খ, যারা জাহেল, যারা দাওয়াতের বিরোধিতা করছে তাদের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়ানো যাবে না। তর্ক বিতর্কে জড়ালে দাওয়াতি কার্যক্রম ব্যাহত হবে। আল্লাহ পাক সেই কথা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 4 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো সত্যের আহ্বায়ক দায়ী যখনই বিরোধীদের জুলুম, নির্যাতন এবং অনিষ্টকর কার্যকলাপ এবং তাদের মূর্খতা প্রসূত অভিযোগ আপত্তির কারণে মানসিক উত্তেজনা অনুভব করবে, তখনই তার বুঝে নেওয়া দরকার শয়তানের উস্কানি ছাড়া আর কিছু নয়। কারণ দায়ী যখন কাজ করবে, বিরোধীরা যখন তার উপর নানা ধরনের জুলুম অত্যাচার করা শুরু করবে, তখন তার দিলের ভিতরে এমন কোন অবস্থা তৈরি হতে পারে যে বিরোধীদেরকে জবাব দেওয়া দরকার, তাদের উপর একটা আঘাত হানা দরকার, তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার। তখন বুঝতে হবে এটা শয়তানের প্ররোচনা। কারণ আপনার উপযুক্ত সময় ছাড়া, আপনার প্রস্তুতি ছাড়া, আপনার সেই যোগ্যতা ছাড়া, আপনার সেই প্রতিহত করার মতো অবস্থান তৈরি হওয়া ছাড়া কখনো সেই জবাব দেওয়া যাবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই যে মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য এবং ক্ষমার নীতি অবলম্বন করেছেন, উপেক্ষার নীতি অবলম্বন করেছেন।
কোনো জবাব কিন্তু প্রদান করেননি। সাহাবীরা কিন্তু অনেকেই এসে রাসূলকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার অনুমতি প্রদান করুন, তাদের উপর আঘাত হানার অনুমতি প্রদান করুন, আমরা তাদেরকে আঘাত করি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল তোমাদের জন্য ভালো হবে, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুবাইবকেই বলেছিলেন, তোমরা খুব তাড়াহুড়া করছো, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে তাদের শরীর থেকে গোশতকে পৃথক করা হয়েছিল, করাত দিয়ে তাদের মাথা থেকে পুরো দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো, তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এমন একটা অবস্থা এবং পরিবেশ তোমাদেরকে দান করবেন, একজন নারী একাকী সানা থেকে হাদরামাউত পর্যন্ত সফর করে চলে যাবে, আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় তার থাকবে না, পূর্ণ জীবনের সতীত্বের নিরাপত্তা সেই মহিলা লাভ করবে। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর সর্বশেষে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো যে যারা মুত্তাকি মানুষ, মুত্তাকি যে সমস্ত দায়ীরা তাকওয়ার ভিত্তিতে চলে, তাদের দিলের ভিতর শয়তানি প্ররোচনা অনুভব করলে তারা কিন্তু সতর্ক হয়ে যায়, তারা আল্লাহকে স্মরণ করে, এবং এই সতর্কতা অবলম্বন করার কারণে তাদের সেই চক্ষু, হৃদয়ের চক্ষুটাকে খুলে যায়, এবং তারা তাদের সেই মুহূর্তে তাদের কি করণীয়, কি সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা তখন তারা বুঝতে সক্ষম হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা আরেকটা কথা বলতো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নবুয়ত দাবি করেছেন, সুতরাং তার নবুয়তের পক্ষে তিনি কেন কোন নিদর্শন গ্রহণ করলেন না। তারা এভাবে রাসূলকে কটাক্ষ করে, রাসূলকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে তারা এই কথাগুলি বলছিল। আল্লাহ বলেন যে ওয়াইজা লাম তাতিহিম বিআয়াহ, হে নবী, যখন তুমি তাদের সামনে কোন নিদর্শন উপস্থাপন করো না, তখন তারা বলে ক্বালু লাউলা জতাবাইতাহা, তুমি নিজের জন্য কেন নিদর্শন বেছে নাওনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, দেখো, নিদর্শন আনয়ন করা, নিদর্শন উপস্থাপন করা এটা আমার দায়িত্ব না, আর আমি নিজেও নিজের জন্য কোন নিদর্শন আমি গ্রহণ করতে পারি না, এটা আমার কোনো কাজ না। তিনি বলছেন যে কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে আমার কাছে যা নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, আমি শুধু তারই অনুসরণ করি। এরপর তিনি বলছেন হাযা বাসাইরু মির রাব্বিকুম, এই কোরআনটা হলো তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো। এই কোরআনটাকে যদি গ্রহণ করো, তোমাদের হৃদয়ে মন আলোকিত হবে, তোমাদের হৃদয়ের চোখগুলো খুলে যাবে, তোমাদের বিবেক জাগ্রত হবে। ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিকাউমি ইউমিনুন, এবং যারা এই কোরআনকে গ্রহণ করবে, কোরআন তাদের জন্য হেদায়েত এবং রহমত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। আপনি কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। আপনি কোরআনের কাছে আসবেন, কোরআন আপনার হৃদয় মনটাকে সমৃদ্ধ করবে, হৃদয়ের সকল অন্ধকার দূর করে দিবে, এবং হৃদয়ের চক্ষুগুলোকে খুলে দিবে, বিবেককে জাগ্রত করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথা বলেছেন। কাফিররা কোরআন তেলাওয়াত শুনতো না, বরং তারা কোরআন তেলাওয়াতের বিরোধিতা করত। তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের বক্তব্য ছিল তোমরা কেউ কোরআন শুনবে না, বরং যখন কোরআনের তেলাওয়াত হবে তোমরা হট্টগোল করবে, শীষ দিবে, তালি বাজাবে, তাহলে আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে সক্ষম হবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন তোমাদের কারো সামনে কোরআন পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনটাকে শুনবে, ওয়া আনসিতু, এবং নীরবতা অবলম্বন করবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ লাভ করতে সক্ষম হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের নিকট থেকে অনুগ্রহ পেতে চায়, রহমত পেতে চায়, তার উচিত হলো মনোযোগ দিয়ে কোরআন শোনা, এবং কোরআন তেলাওয়াতের জায়গাতে, কোরআনের আলোচনার জায়গাতে নীরবতা অবলম্বন করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 205 নম্বর আয়াতে আল্লাহ পাককে কিভাবে আমাদের স্মরণ করা উচিত সে তার একটা পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াসকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে তোমার রবকে স্মরণ করো, তাদাররুআ ওয়া খাফিফা, তুমি বিনয় এবং ভীতি সহকারে তোমার রবকে স্মরণ করো, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ স্বরে তোমার রবকে স্মরণ করো, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তুমি অমনোযোগী এবং গাফিলদের অন্তর্ভুক্ত হও না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে তার একটা পৌরাণিক চিত্র আল্লাহ পাক এখানে এঁকে দিয়েছেন। আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করবেন। একটা সফরে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা অনেক লাউডলি, অনেক উচ্চ আওয়াজে তারা তাসবিহ তাহলিল পাঠ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিস-সাকিনা, তোমাদের উচিত হলো প্রশান্তির সাথে এগুলো পাঠ করা। তোমরা এমন কোন আল্লাহকে ডাকছো না যিনি কানে শুনতে পান না, এমন কোন আল্লাহকে ডাকছো না যিনি চোখে দেখেন না। সুতরাং তোমরা নীরবতা অবলম্বন করো, নিজেদের নিজেদের প্রতি সুবিচার করো।
এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন। আজকে জিকিরের নামে আমাদের সমাজ জীবনে যে সমস্ত জিনিসগুলো প্রচলিত আছে, এগুলো কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা অনুমোদিত নয়। এগুলো কোরআন এবং সুন্নাহর বিধিবিধানের পরিপন্থী। আজকে জিকিরের নামে নানা ধরনের গানবাদ্য, নানা ধরনের চিৎকার, নর্দন, কুর্দন, লাফালাফি এগুলো আজকে সমাজ জীবনে প্রচলিত আছে। এগুলি সম্পূর্ণ শরীয়ত বিরোধী কার্যক্রম। যারা এই কার্যক্রমগুলোতে লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, সেই দোয়া আমরা আল্লাহ পাকের দরবারে করি। সুতরাং এটা পদ্ধতি নয়। জিকিরের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল। তিনি কিভাবে জিকির করেছেন, কিভাবে জিকির করতে বলেছেন, সেটা আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে জিকির সহ কোনো ইবাদত নিজের মন মর্জি মতো করা যায় না। জিকির সহ সকল ইবাদত আল্লাহ পাকের দেয়া বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী সম্পাদন করতে হয়। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহ পাকের কাছে বলছিলেন যে ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদতের নিয়ম পদ্ধতিগুলো শিখিয়ে দাও, দেখিয়ে দাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে উপলব্ধি করেছেন আমি আমার মন মর্জি মতো ইবাদত করলে সেটা হবে না, আমাকে ইবাদত করতে হবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী। সুতরাং আমরা মুমিন মুসলিম, আমাদেরকে বুঝতে হবে আমরা ইবাদত করতে হবে আল্লাহ পাকের শেখানো নিয়ম পদ্ধতি অনুযায়ী, তার নবীর দেখানো নিয়ম পদ্ধতি অনুযায়ী। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাই এবং বন্ধুরা, সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলছেন যে ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই ওই সমস্ত ফেরেশতা যারা তোমার রবের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা কখনোই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে আল্লাহ পাকের ইবাদত থেকে বিরত হন না। ফেরেশতারা শ্রেষ্ঠ মর্যাদার আসনে আসীন। আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছেন, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। সুতরাং এই কারণে তারা কখনোই অহংকারী হয়ে আল্লাহ পাকের ইবাদত থেকে তারা কখনোই বিরত হয় না। আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতর বলেছেন যে তাদের অবস্থা হলো যে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশই করেন সেই আদেশই তারা পালন করে থাকে। তারা কখনোই আল্লাহ পাকের আদেশের লঙ্ঘন তারা করে না। আল্লাহ বলছেন ওয়ায়ুসাব্বিহুনাহু, তারা সর্বদা আল্লাহ পাকের প্রশংসা এবং স্তুতি বর্ণনা করে, ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারা আল্লাহ পাকের কাছে সেজদা অবনত হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রথম থেকে নিয়ে কোরআনুল কারীমের যে অংশটুকু আমরা তেলাওয়াত করলাম, আজকে সূরা আরাফের এই সর্বশেষ আয়াতটি হলো সেজদার একটি আয়াত। আমরা যারা আজকে আলোচনা শুনলাম তারা একটা করে সেজদা আমরা দিয়ে নিব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে ব্যক্তি আয়াতটা পড়বে বা শুনবে তাকে সেজদা করতে হয়। এভাবে তার অবস্থা হয়ে যাবে আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাদের মতো। তো ফেরেশতারা আল্লাহ পাকে সেজদা করে, সুতরাং যে ব্যক্তি এই আয়াতটা শ্রবণ করার পরে সেজদা করবে সেও যেন ফেরেশতাদের মতো আল্লাহ পাকের একজন সেজদাকারী বান্দা হিসেবে সে যেন নিজেকে সেখানে সেই অবস্থানে নিয়ে যায়। কোরআনুল কারীমে 14টি সেজদার আয়াত রয়েছে। ইমাম শাফির মতে 15টি সেজদার আয়াত রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরা হজের শেষ আয়াতে 77 নম্বর আয়াতের যে ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম, এখানে যে ওয়াসজুদু এটা দ্বারা তিনি সেজদার আয়াতকে আয়াতে সেজদা হিসেবে এটাকে মিন করেছেন। বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামগণ এটাকে বাদ দিয়ে তারা 14টা সেজদার কথাই বলেছেন। শরীয়তের বিধান হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আয়াতে সেজদা তেলাওয়াত করলে তার জন্য সেজদা করাটা ওয়াজিব। আর অন্য ইমামুন বলেছেন এই সেজদাটা করা তার জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একটা বড় সমাবেশে কোরআন পড়তেন, সেখানে সেজদার আয়াত এলে তিনি নিজে তাৎক্ষণিক সেজদা করতেন এবং সাহাবীরাও যারা তার সাথে থাকতেন তারাও সেজদা করতেন। এমনকি কেউ কেউ সেজদা করার জন্য জায়গা না পেলে তিনি তার সামনে উপবিষ্ট আরেক সাহাবীর পিঠের উপর তারা তারা কি করতেন, সেজদা করে দিতেন। অধিকাংশ আলেমের মতে নামাজের জন্য যে সমস্ত শর্ত, এই তেলাওয়াতে সেজদার জন্য সেই একই শর্ত, অর্থাৎ নামাজের জন্য যেমন পবিত্রতা জরুরি, তেলাওয়াতে সেজদার জন্য পবিত্রতা জরুরি, এটা অনেকে বলেছেন। আবার এর কিছু বিপরীত বর্ণনা হাদিসে পাওয়া যায়, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু ছাড়াই তেলাওয়াতের সেজদা করতেন। আবার ফাতহুল বারীতে রয়েছে আবু আব্দুর রহমান সুলামি রাহিমাহুল্লাহ, তিনি পথ চলতেন, পথ চলতে চলতে যদি আয়াতে সেজদা তেলাওয়াত করতেন তখন তিনি যেই অবস্থাতে থাকতেন সেই অবস্থাতেই সেজদা করতেন, তখন তিনি কিবলামুখী হতেন না। বিপরীতটা বর্ণনা আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা দুইটা বিপরীত বর্ণনা সেটার উপর আমল না করে অধিকাংশ সাহাবায়ে আজমাইন এবং আইম্মায়ে মুস্তাহিদিন যে মতামত ব্যক্ত করেছেন সেই মতামতটাই আমাদের অনুসরণ করা দরকার। অর্থাৎ অজুর সাথে পবিত্রতার সাথে কিবলামুখী হয়ে সেজদা করা, এর দ্বারা আমরা বেশি লাভবান হতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে যে অংশটুকু আমরা তেলাওয়াত করলাম এবং আলোচনা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে এই অংশটুকু পাঠ করার জন্য এবং তার তাফসীর পড়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হব এবং আমরা নিজেরা আমল করতে পারবো, অন্য ভাইদেরকেও কোরআনের পথ আমরা দেখাতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া
দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।